যে রবি রবি শর্মা রবি শর্মা রিসেন্ট একটা মুভি গেল রঘুপতি, রঘুপতি, আর আপকামিং আইতেছে রুদ্র। আপকামিং আরো আইতেছে। আর আপকামিং কি জানি আমার লগে একটা মানুষ কিছু কিছু টাইমে বেলেগরে মানুষগুলা গণ্য করে না, আমারে মানুষগুলা গণ্য করে না, বা আমাকে গ্রুপের মানুষেরও মানুষগুলা গণ্য করে না। ওরা ভাবে না যে আমরা মানে পুতুল। রাস্তাঘাটে পাইলাম, গাড়ির মধ্যে ধরলাম, ফটো পড়ো ভাই, ফটো ভাই পড়ো। ভাই। আমার মনে কি চলতেছে কি না চলতেছে, আমি কি করতেছি, আমি কোনো গেতাছি, আমার কিছু একটা ইমার্জেন্সি থাকা আরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুধু বাস্তব পডকাস্ট। তো আমরা এনে শুধু বাস্তব কথা কমু, কোনো ফিল্টার নাই, কোনো অ্যাক্ট নাই, জাস্ট র রিয়েলিটি আর আনটোল্ড স্টোরি। তো আমার নাম ফিরোজ। তো আজকে আমার মধ্যে এমন একটা গেস্ট আইছে যারা এনারা সবাই চিনেন, যেহেতু এখন দেখতেছেন না, বাট ফেস দেখার হাতে হাতে ভাববেন যে অতি। তো আমি ওরে জাস্ট ছোটো একটা ইন্ট্রোডাকশন দিবার চাই। অ্যাজ এ ডান্সার, একটা ভালো ডাইরেক্টর, ভালো অ্যাক্টর, ভালো কন্টেন্ট ক্রিয়েটার, ভালো রাইটার, ইভেন বডি বিল্ডার, ভালো কুক, ভালো বিজনেসম্যান, আমার বাল্যকালের বন্ধু। লেটস ইন্ট্রোডিউস মিস্টার আরিফুজ্জামান নাগরিক ওরফে জোজো। থ্যাংক ইউ। বড়িয়া ইন্ট্রোডাকশন দিছে স্যার, একদম এক মিনিট থেকে কুইদা কুইদা বডি বিল্ডারের নাম দিছে যেন বডির কোনো খবর নাই। ভালো শেফের নাম দিছে, খাইতে খাইতে অবস্থা খারাপ হয়েছে। ভালো কন্টেন্ট ক্রিয়েটারের কথা কইতেছে, রাস্তাঘাটে গেলে গাতে মাসে কয় কে রে ভাই, মেলা দিন ধরে তোর ভিডিও সিডিও দিই না, ভিডিও সিডিও বানায় কম করে রাখবি। ভালো রাইটার, সিনেমা লাস্ট জলপুরি আপলোড করছিলাম, 6 মাস হয়ে গেছে, গায়ে কোনো একটা কন্টেন্টের খবর নাই। ছোট মোটো করে একটা চার দান দিছি বগাডি নামের, এই হিসাবে ছোট মোটো বিজনেসম্যান। থ্যাংক ইউ। তো আমরা আজকে কিছুমান বস্তু ডিসকাস করুন যেগুলা অডিয়েন্সে দেখবার চায় বা শুনবার চায়, যেগুলা রিলের মাধ্যমে কে জানে না, কারণ রিলে আসলে অ্যাক্ট করা হয়, কমেডি করা হয় অগ আসানের জন্য। তো করোনা ভাগে দিয়া, করোনা মাথায় দিয়া, ওড়না মাথায় দিয়া। তো ওটা একটা ব্যাকআপ। কোনো স্টুডিও নাই, কিছু নাই, বাসতলা যেন জায়গা পাই, মধ্যে মধ্যে লোকেশন চেঞ্জ হয়ে থাকে। হ্যাঁ, কবরস্থান, আবার বলে আমরা নদীর পারে, এখন ছাদে। লোকেশন চেঞ্জ হবো, দাঙ্গ হিন্টু আছে 5 প্লেট টিন আছে, আরেকটা লোকেশন চেঞ্জ হবো, ওই টিনটা নাই। যাই হোক, আজকে জোজোরে কিছুমান আমি কোশ্চেন জিগাম যেগুলা ও রিয়েলিটিতে যে যা হইছে, যা হইতাছে, বা ওর রিয়েল যেগুলা স্ট্রাগল গেছে, সব ডিসকাস করুম। তো আমি কিছুমান কোশ্চেন রেডি করছি। তো আমি জানি ব্যক্তি কোশ্চেনের অ্যানসার। যাই হোক, যেহেতু গরিব পডকাস্ট, হ্যাঁ, আজকে আমিও গরিবই। আজকে স্টার্ট করছি, যার জন্য আমি জাস্ট পেজে লিখছি, কারণ ওটা আমি সময় পাই নাই, আমিও টাইম পাই না। তো হঠাৎ করে ভাবলাম, অন্য ডিসকাস করলাম, বললো কর, আমিও স্টার্ট করে লাইলাম। সেজন্য তো একটা বস্তু কি, যা আছে, যদি কিছু আইডিয়া এসে করো, পরে দেখা যাবো যা হয়। ইনশাল্লাহ দোয়া করি তোর জানি কামটা এগিয়ে যায়। এটা হয়তো শুভ উদ্বোধনী তোর এই মানে এই স্টেপের। তো আশা করি এই স্টেপটা জানি বহুত এগিয়ে যায়। হারে গুড লাক। থ্যাংক ইউ। তো আমি কিছুমান কোশ্চেন নিয়েছি যে সবাই জানবার চায়, যে জার্নি এটা সবাই জানবার চায়। তো লাহে করে যে একটা ডান্সারের থেকে একটা কন্টেন্ট ক্রিয়েটার তৈরি যে একটা জার্নি আইছে, মানে কি কি প্রবলেম ফেস হয়েছে, কেউ করে এম চেঞ্জ হইলো, কারণ কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার ইচ্ছা আসাল না, যেহেতু নেই আমি জানি, কারণ আমরা একসাথে ডান্স করি, তখন এম আলাদা আসাল। হঠাৎ করে কি হইলো যে এম চেঞ্জ হয়ে গেল, অল্প যদি অডিয়েন্সরে জানাইতি। দেখ, ফার্স্ট অফ অল স্টার্টিং এর থেকে আমার এই মিডিয়া আসল যে অ্যাজ এ আর্টিস্ট গ্রো হওয়া, আর আমি ওটাই ওইছি আল্লাহ দিলে, মানে সবার দোয়া আশীর্বাদেই। আর আর্টিস্টের মধ্যে মেলা ক্যাটাগরি থাকছে, আর তার মধ্যে আমি একটু মাল্টিটাস্কিং এর মধ্যেও কাম করবার চাই, মেলা মেলা বস্তু এক্সপেরিমেন্ট করবার চাই। আরও আগত দিনে কি জানি আরও কিছু নতুন একটা আর্ট খুলে নিয়ে আপনাকে সামনে আমো, তারও কোনো গ্যারান্টি নাই, কারণ আমি এক্সপেরিমেন্ট করে ভালো পাই। এটা হলো আমার ফার্স্ট কথা। ওখানে ওই এক্সপেরিমেন্টের মধ্যে আমার আর্টিস্টিক লাইনের মধ্যে বহুত আর কি ভেরিয়াস টাইপ অফ কন্টেন্ট বা ভেরিয়াস টাইপ অফ এক্সপ্রেশনস বা ভেরিয়াস টাইপ অফ জার্নি, ভেরিয়াস টাইপ অফ রুট মেলাতে আমি ধরছি। আর তার ভিতরে স্টার্টিংয়ের মধ্যে কভার গেলে আমার ড্যান্সটাই আসছিল, ওটা কভার গেলে এখন কই এখন যে ওটা আমার একটা ফার্স্ট স্টেপ আসছিল অ্যাজ এ আর্টিস্ট। বাট পরবর্তীতে যাই নিয়ে ওই আমার আর্টিস্ট লাইন দিয়ে অল্প টিকে ডিফারেন্সিয়েট হয়ে গেল।
যেমনি নাকি আমি আর্টিস্ট এজ এ ড্যান্সার, আমি এখনো ড্যান্সার, আমি নিজের এখনো মানে এজ এ ড্যান্সার ইন্ট্রোডিউস করে ভালো পাই, বেলেগে আমার ড্যান্সার বিলে চিনে। কিন্তু বর্তমান ধর এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যক্তি জানে, আর তার জন্যতে আমার বাকি পার্সোনালিটি গুলা অল্প ঢাকা খেয়ে গেছে, অল্প মানে কভার হয়ে গেছে। কভার হয়ে গেছে। তো আমি চাই যে আমার বাকি গুণাও যাতে ভালো করে মানুষে জানে, কিন্তু আমার কোনো প্ল্যাটফর্ম পাই না যে কি ওই বস্তুটা ধরবো, ওই বস্তুটা জিগাবো। আর তার জন্য অল্প থ্যাংক ইউ। আর পরবর্তীতে যাইনি আমার আর্টের মধ্যে আমি এজ এ ফিল্ম মেকার এনাও মানে আর কিছু একটা পরিকল্পনা আসা। আর কবার গেলে যে বর্তমান যেটা করতেছি এনা তারই একটা ফার্স্ট স্টেপ। যেহেতু মাইসে হয়তো ভাবে যে আমি সাকসেসফুল এই লাইনে, কিন্তু আমি এটা সাকসেসফুল না। দেখবার গেলে এটার ফিউচার বহুত আক্তরি আছে, আর তার তুলনায় আমি বহুত পাস ফিরে রয়েছি। তো এটা কোনো ধরনের একটা সাকসেস না। তো আশা করি পরবর্তীতে যাতে আরো কিছু অ্যাচিভমেন্ট নিয়ে হারি। আর তার জন্য এই যে ধর বর্তমান আমি কি বিজনেসের কবার গেলে আমি হয়তো একটা ফুড বিজনেস এজ এ ক্যাফে ওনার হিসেবে স্বীকৃতি পাইলাম, কিন্তু এটা কোন থেকে এলো? এটাও একটা এক্সপেরিমেন্ট আছে। কারণ আমি এজ এ আর্টিস্ট আমি রান্না বাড়া করেও ভালো পাই, ওটাও একটা আর্ট। তো আমি ওই আর্টটাও মানুষের সামনে এক্সপ্রেস করবার চাই। আমি তো আর ডাইরেক্ট দেখাই হাম না যে আমি রান্দাহারি, ওটা তো আমি দেখাই হাম না, বা সবের এটাই আমি ক্লিয়ার না। তো তার নিয়ে একটা জায়গা লাগবো যেটা নাকি হয়তো যেন এজ এ কাস্টমার, এজ এ কনজিউমার পাবলিকলি প্যাকেজ নিয়ে আয় নিয়ে আমার রেসিপি গুলো ট্রাই করা। আর তার জন্য আমি এই ফুড বিজনেসটা স্টার্ট করছি এজ এ ফার্স্ট স্টেপ। এটাও কোনো ধরনের সাকসেস না, এটারও বহুত একটা আশা আছে, বহুত হায়ার লেভেলে নিয়ে আশা আছে। অ্যাটলিস্ট যাতে লয়ার আসাম আমি কাভার করা হারি, জায়গায় জায়গায় যাতে আমি বকাটির আউটলেট খোলা হারি। তো এটা তো এজ এ ক্যাফে। আরেকটা সাইডে দেখবার গেলে মেন কোর্সের মধ্যে আমার বিরিয়ানির মধ্যেও আমি এখন কবার গেলে এটা নিজের করা হবো, গপ্প করাবো। আমি ওই গপ্পটা করবার চাই না, কিন্তু আশা আছে যে আমার বিরিয়ানিটা যাতে ব্যাকে চাকে চা হোক না, টেস্ট করে আমরাও খাইবার চাই, বাট খাই আরি না এনি টাইম মধ্যে হইতে কোন না খাইছি হেডে কইছি যে মন চাইলে খাই আরি না। তো এর সঙ্গে একটা সুযোগ পামু যে মন চাইলে জজুর বিরিয়ানি খাবার মন করছে যাই তুই একটাবার আমার বিরিয়ানিটা এক্সপ্লেইন করে দিছিস মেশের না ভাই। আমি যেখানে যতটি বিরিয়ানি খাইছি, যত বহুত খাইছি, আমি কলকাতায় বিরিয়ানি খাইছি, কলকাতায় যেহেতু 1 বছর থাকছি, আমি ব্যাঙ্গালোর যাও বিরিয়ানি খাইছি, ইভেন্ট আমি গোয়া যাও তুই তো আসিলি গোয়া ট্রিপে। হ্যাঁ, তো ওটা আলাদা একদিন বমনি গোয়া ট্রিপ নিয়ে আমাদের বহুত ইনসিডেন্ট হয়েছে, বহুত মানে এতখানি মেমোরিজ আছে ব্যাঙ্গালোর আর গোয়াতে, যেটা মানে পসিবল না। আলাদা একটা পডকাস্টের দরকার, খালি আলাদা ভিডিও না, পার্ট ওয়াইজ ভিডিও না, বহুত কিছু হইছে। বিরিয়ানি থেকে হয়ে গেছে, কিন্তু বিরিয়ানি বিরিয়ানি তো বিরিয়ানি লাস্ট বিরিয়ানি আমি তোর খাইলাম কলিম মার্কেটে, হাঁসের বিরিয়ানি। ভাই আমি ওবা বিরিয়ানি জীবনে খাই নাই। তারপরে যাই আমি কলকাতা যাই এটা বিরিয়ানি খাইছি, আমার বিরিয়ানি থেকে মানে হয়ে গেছিল গা, নফরত হয়ে গেছিল গা, যে ওবা বিরিয়ানি খাম না, কারণ সকালে বাড়িওয়ালা বিরিয়ানি। কিন্তু তোর বিরিয়ানি যেটা পাইনি, আশা করি বহুত জলদি অন কর। আমি এক্সপ্রেস করলেও আমি মানে এক্সপ্রেস করা আর না, যে সঙ্গে অডিয়েন্স খাবো তখন ওরা বুঝবো যে অ্যাকচুয়ালি ও এক্সপ্রেস কে নিকা করা হারে নাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি এটাও আশা আছে যে আমার বিরিয়ানির নিগাও যাতে একটা আলাদা করে আউটলেট খোলা হারি, ওটাও জানি মেগা লেভেলে নিয়ে হারি, আছে কোম্পানি হিসাবে বিল্ড করা হারি। আর কন্টেন্ট যেটা আমরা ভিডিও বানাইতেছি সেটাও যাতে পরবর্তীতে এগিয়ে নিয়ে হারি। বিরিয়ানির লাইনের থেকে আমি একটা কথাটা কইয়ে দেন ওই যে, যেহেতু তুই কইলি আমার বিরিয়ানি খেয়ে নিয়ে ব্যাঙ্গালোর না ওয়েস্ট বেঙ্গল, কলকাতা তো তুই খাইছা। আমি জাস্ট তোরা খালি একটা বস্তুটা কই দিই যে হয়তো আমার বিরিয়ানি টেস্ট ওই হারে, কিন্তু হয়তো তুই ওয়েস্ট বেঙ্গল যে হেই ভালো জায়গায় কি জানি খাস না, 10টা জায়গায় 2টা জায়গায় কি জানি ভালো বানায়, তুই কি জানি ওই 8টার মধ্যে ঘুরে খাইছা। তো কিছু কিছু আউটলেট আছে যেমন নাকি দাদা বৌদি, নামটা কি জানি, দাদা বৌদিও খাইছি আমি, প্লাস যেহেতু আরসালান আমি এটা আমি এক্সপ্লেইন করতেছি। হ্যাঁ, আমি ভাই আমার অকাত নাই বড় বড় জায়গায় যাওয়ার, কিন্তু আমি যার লগে জড়িত বা আমি যে কোম্পানিতে জড়িত, ওরা ভাই আমারে ভালো হানি ট্রিট করছে, যে সঙ্গে খাওয়াইছে বা কোনো পার্টি হয়েছে 5 স্টার বা বড় বস্তুতেই নিয়ে গেছে। তো আমি ওই বস্তু গুণের এক্সপিরিয়েন্স নিছি যে বড় জায়গায় কেবা, তো তার থেকে আমার ফুটপাতে ভাই বেশি ভালো লাগছে। বুঝছা কি, এখন ওটা আমার মুখের টেস্ট খারাপ হয়ে আরে, যে আমি কোনদিন খাই নাই দেখে টেস্ট পাইতেছি না, ফুটপাতে খাই অভ্যাস। হ্যাঁ, ওটা হয়ে আরে বড় কথা না ভাই। এমন আর একটা কথা কইতে হবে, হ্যাঁ, যে ফুটপাত আর 5 স্টারের মধ্যে
টেস্টের একটু ডিফারেন্স বেশি পাওয়া যায়, যে ফুটপাতের মধ্যে আমরা খাইলে গেলে একটা ফ্রেশনেস ফিল আহে আর টেস্টটা অল্প বেশি পাওয়া যায়, কিন্তু ওই টেস্টটা কি জানি মেবি শিওর না, মেবি বড় আউটলেটে গেলে গাদা কম পাওয়া যায়। তার পাশে কি রিজন আছে, কোনো আইডিয়া আছে তোর? আমার ভাই কুকিং লাইনে কোনো আইডিয়া নাই। আমি একটা কথা কই, তুই যে শেফ আছে একজন রণবীর ব্রার, ওই এক্সপ্লেন করছাল, আমি কভার চাই না, এটা ক্রেডিট কের খাবার চাই না, আসা কথা যেটা এটার পাশে রিজন হইলো যে ফ্রিজ, যেটা নাকি আঙ্গ ছোট ছোট যেটা আউটলেট গুনা থাকে, মানে ফুটপাতে যেটা থাকে, ওরা কিন্তু ফ্রিজ ইউজ করে না, ডেইলি যে বস্তু বানাবো ডেইলি ব্যাকটেরিয়া খেলে দিব, মানে ওরা বাহি করে না, লাস্টে যে বাঁচবো ওইটার কোনো হানে ওরা স্টোর করে না জায়গা থাকে না, তোরা ফ্রেশ বস্তু বানায়। কিন্তু 5 স্টার বা যে কোনো একটা বড় জায়গায় গেলে কথা অগো যত স্টক থাকবো সব রেডিমেড ফ্রিজে থেকে দেয়া হয়, তো এটা হলো ডিফারেন্স। যাই হোক, আমরা যদি এখন খাওয়ার পেছাল পারি ওটা মানে বহুত দূর যাবো, মানে আমরা কোশ্চেন আই যাই যে জোজোর ইংনা বস্তুর মধ্যে সবের হৃদয় ই থাকে, আইডল থাকে বা ইন্সপিরেশন থাকে, আবার জোজোর ইন্সপিরেশন কেরা ডিপেন্ড করে। আমি যেহেতু মাল্টি আর্টিস্টিক লাইনের মধ্যে আমি ঢুকছি, এখন ডিপেন্ড করে যে আমার কোন আর্টের বিষয়ে তুই এই কোশ্চেনটা জিজ্ঞাসা। কন্টেন্ট ক্রিয়েটর অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর কবার গেলে ইন্ডিয়ান আর্টিস্টও বহুত আছে, হ্যাঁ, আউট অফ ইন্ডিয়াও বহুত আর্টিস্ট আছে। বিশেষ করে কারে ফলো করা হয়? বিশেষ করে দেখ আঙ্গো ইন্ডিয়াতে টপ লেভেলের যেটি ক্রিয়েটর আছে, যেমন নাকি বিবি, ভুবন বাম, আশিস চাঞ্চলানি, এনে বহুত আগে থেকে ফলো করে আইতেছি, আর তার জন্য তো ওগো সাইডে থেকে কিছু কিছু ইন্সপায়ার হইছি না। আর কবার গেলে দেখ আমরা এজ এ বাংলা ক্রিয়েটর, আর বাংলা ক্রিয়েটরের মধ্যে আমি নিজে অন্য কোনো বাংলা ক্রিয়েটরকে অত একটা ফলো করি না, খুব কম করি। আমি খালি ওগো মানে হিন্দি ক্রিয়েটর গো কাছে ম্যাক্সিমাম আমি ইন্সপায়ার হইছি। লোকালের মধ্যে যত বাংলা ক্রিয়েটর দেখছি ওগো মধ্যে আমি খুব একটা ইন্সপায়ার হই না, কিছু পাই নাই। কিন্তু আমি রিসেন্টলি কবার গেলে বাংলাদেশেরই একটা ক্রিয়েটর আছে অন্তিক অন্তিক ও মানে অ্যানিমেশনের ভিডিও কিনা বানায়, হয়তো দেখবি চেক করে দেখিস, বহুতই ভালো ভালো কন্টেন্ট গুনা বানায় না, আর বহুতই মানে ইন্সপায়ারেবল কন্টেন্ট গুনা বানায়। তো ওই বস্তু গুনা আমি অ্যাজ এ ইন্সপিরেশন নিছি, আর হেডে আমি আমার চ্যানেলের থ্রুতে পাবলিকলি পাবলিশ করি। মানে আমি একটা বস্তু দেখি, হ্যাঁ আজকে তোর কন্টেন্ট দেখি বা আরো কতজনের কন্টেন্ট দেখি, মানে সিমিলার কন্টেন্ট দেখি। কেউ যদি একটা কন্টেন্ট বানাইছে ওইটাই ও একটু মানে তেরা করে বানাইছে, ও আবার একটু তেরা করে বানাইছে। আমি অবশ্য বাংলা কন্টেন্ট বেশি ফলো করি না, আমি হিন্দি কন্টেন্ট ফলো করি। তো আমি যে সঙ্গে হিন্দি কন্টেন্ট দেখি, দেখার পরে আমি যে সঙ্গে দুই একটা বাংলা দেখি, মানে মনটা হয়ে যায় যে আঙ্গুবুল্লাহান হিন্দি থেকে কপি করতেছে, ওরা নিজে ক্রিয়েট করে না কে। কারণ আজকালে কপি করে আর কয়দিন চলা যায়, রাইট? কয়দিন চলা যায়। তো ওজনতে কিছু একটা মেসেজ যদি যে কিবা ক্রিয়েটিভ যে কি ফলো করলে মানে ওরকম আইডিয়া পাবো, কারণ আজকালে এআই এর জামানা, ওই ইভেন্ট চ্যাট জিপিটিও মানে কন্টেন্ট বানিয়ে দিয়ে আরে। দেখ যে কথা তুই জিগাইলি, হ্যাঁ এই এলিগেশনটা আঙ্গু ঘুরেও লাগে, আঙ্গু ঘুরেও কিন্তু লাগোয় মাসে, কিন্তু আঙ্গু কয়ে হবো যে কপি করে ভিডিও বানায়, এটা কিন্তু নো ডাউট কয়ে হবো। কিন্তু ডিপেন্ড করে যে আমি যারা কপি করতেছি এর থেকে বেটার বানাইতেছি নাকি ওর থেকেও খারাপ বানাইতেছি। কে একজন আইডিয়া কপি করা ওটা ইন্সপায়ার হওয়া বলে কয়, ইন্সপায়ার হওয়া বলে, ঠিক আছে। কিন্তু ডাইরেক্ট যদি আমি এই বস্তুটাই পাবলিশ করে যদি মানে আমাকে সোশ্যাল সাইডে থেকে যদি সাপ্লাই করি, তাহলে ওটা জেরক্স করা হবে, ওটা ইন্সপায়ার করা হবে না। তো ডিপেন্ড করে আমি যার কন্টেন্ট ইউজ করতেছি, আমি কিভাবে করে পাবলিশ করতেছি, আমি ওটার মধ্যে কি মাল মশলা ডালছি, আমার অ্যাক্টিং স্কিল ওর থেকে বেটার দেখে আসছি না নাই। তো এই সেম ভিডিও যদি দুজনে আলাদা আলাদা দেখে, যে আগে আমি ওইটা দেখছি আর ওটা দেখছি, ওগো অ্যাক্টিং স্কিলটা আমার কাছে ভালো লাগছে, ওগো এডিটিংটা আমার কাছে ভালো লাগছে, ওগো মিউজিক টেস্টটা আমার কাছে ভালো লাগছে, ওগো এক্সপ্লেনেশনটা আমার কাছে ভালো লাগছে, তো আলটিমেটলি মাসে অ্যাজ এ অ্যাক্টিং হিসাবে আঙ্গো স্বীকৃতিটা বেশি দেবো। এটাই হলো একটা রিজন। কিন্তু যদি কেউ ডাইরেক্ট হুবহু কপি করতেছে, হুবহু তো কপি করা দূরের কথা, বর্তমান মাসে আমাকে ভিডিও ডাউনলোড করে নিয়ে আপলোড করা দরকার, তো ওটারে কি করবে? ওটা তো জেরক্স কপিও করা হবে না, চুরি করা, ওটা তো চুরি, ডাইরেক্ট চুরি ওরা। এই এই এবার বর্তমান যে সিচুয়েশন আয় পড়ছে, তো তোমার কাছে এটাই রিকোয়েস্ট করি যে চুরিটা করো না, এটা একটা ক্রাইম। কে যদি তোমাকে পাশে লাগবার চায় যে
কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মেরেও যদি তোমাকে পাশে লাগবার চাই লাগা হবো, কিন্তু আমরা খুব অন্যের পাশে খুব যাই না। হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট চাই যে তোমরা নিজে নিজে বিল্ড আপ হও, নিজের অ্যাক্টিং স্কিলটা ইমপ্রুভ করো। আর যদি একখানে থেকে আর একখানে থেকে যদি স্টোরিটাও যদি ইউজ করতেছো করো, বড় কথা না, কিন্তু তোমাকে অ্যাক্টিং স্কিলটা দাও, তোমাকে এডিটিং স্কিলটা দাও, যাতে তোমরা মাসের ইন্ট্রোডিউস করা আরো যে তোমরা কি। এটাই মেন ইন্সপিরেশন নাও, কিন্তু ম্যাটার করে রিপ্রেজেন্ট কেমন করে রিপ্রেজেন্ট কিভাবে করে করা লাগে, রিপ্রেজেন্ট ওটার উপরে ডিপেন্ড করে একদম। তো আমরা কোশ্চেনে গাই, তাহলে জুজুর ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যানের মধ্যে এখন আমার বহুত ফিউচার প্ল্যান আছে। একটা ফুড বিজনেসের কথা অলরেডি এক্সপ্লেন করলাম, এটার বিষয়ে আর যাই না, ঠিক আছে, এটা পাতে দিই। হ্যাঁ, তো ফিউচার প্ল্যানের মধ্যে আমার ফার্স্ট টার্গেট একটা আছে যে বিগ স্ক্রিনে আমার কাম করার খুবই টার্গেট আছে। আমার এই বস্তুটা দেখার খুবই আশা আছে যে বড় স্ক্রিনের মধ্যে ব্যাকেই পাবলিকলি বুক মাই শো থেকে পেডিয়াম পে থেকে টিকেট মাসে দেখতাছে মুভি বলে অমুক তারিখে রিলিজ, আগেই প্রি বুক করবার নিছে সিনেমা। হ্যাঁ, সিনেমা দেখতেছে, সিনেমা শেষ হইতেছে, অনুলে আছে ডিরেক্টেড বাই আরিফুজ্জামান জুজু। এনে আমার আশা বহুত। আর দেখ বর্তমান ভাগ হয়ে গেছে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি। আঙ্গো সাউথে অল ওভার প্যান ইন্ডিয়া বিলে যাতে কই আঙ্গো সাউথের থেকে যদি একটা সিনেমা আহে ওটা সাউথ ইন্ডিয়ান বিলে ব্যাকেই কয়, ঠিক আছে। নর্থ ইন্ডিয়া থেকে যেডিয়া হোক ওই বলিউড মুভি বিলেই কয়, তো সাউথেও কিছু কিছু ভাগ আছে কিন্তু সিনেমা, কানাডা হোক, তামিল হোক, মালয়ালম হোক, এমনি বলিউডেরও আছে, এমনি আঙ্গো যে আসামেরও আছে, কিন্তু বহুত কিন্তু তলে আমরা বহুত পাসপোরা আসামে, এটা আমি এনি টাইম কই যে আমরা বহুত পাসপোরা। আঙ্গো দেখ আঙ্গো সাইডে থেকে এমনি ওয়েস্ট বেঙ্গলের আছে, কলকাতা সাইডে থেকে যেটি মুভি আছে ওটা অল্প আপগ্রেডেড ভার্সন, কিন্তু সাউথে বা বলিউডের তুলনায় এজ এ মাইশে ভিউয়ারশিপে পাসপোরা, কিন্তু অগো কন্টেন্টও কিন্তু ভালো। তো আমার একটা আশা আছে যে আসামের থেকেই হোক, বাংলা থেকেই হোক, বা ওটা ডাবিং করে হোক, প্যান ইন্ডিয়া লেভেলের যাতে আমরা একটা ইন্ডাস্ট্রি খোলা, আর যাতে মাসে যাতে ওই হিসাবে দেখে যে নর্থ ইস্টের কিছুমান মাসে একটা গ্রুপ আছে ওন থেকে অল ওভার ইন্ডিয়া একদম উজ্জ্বল করে আলাইছে। কারণ আমরা দেখি সাউথে আজ থেকে 10-15 বছর আগে সাউথের মুভি দেখলে আসছি আমরা, হ্যাঁ আসছে, কি দেখায় ফিজিক্স নাই, লজিক্স নাই, গান দিলে তো ভাই কান বন্ধ করা না। আজকে হাইয়েস্ট ভালো মুভি সাউথে থেকে আইতাছে, ওরা নিজের আপগ্রেড করছে, কিন্তু আমরা করতেছি না। বাহুবলীর আগে আসল না, কিন্তু বাহুবলীর পরে আইছে, তো তার আগেও কিন্তু কয়েকটা সিনেমা আছে, কিন্তু অন্য প্রতি কিন্তু মানুষ নোটিসই করে নাই, কারণ ওরা ম্যাক্সিমাম 100 মুভির থেকে মাত্র 2টা বা 3টা ওইরকম ভালো মুভি আছে, বাকি গুনা ওই ক্রিঞ্জ গুনাই থাকছে। কিন্তু ওই ক্রিঞ্জ গুনাই করছে কি আমাগো যে চ্যানেল গুনা আছে, টিভি চ্যানেল গুনা যেমন নাকি ম্যাক্স জি সিনেমা স্টার গোল্ড ওরা করছে ওই ক্রিঞ্জ গুনাই বেশি হাইলাইট করছে, যেটি ভালো ভালো কন্টেন্টফুল মুভি আছে অন্য কোনো সময় হাইলাইট করে নাই। ওরা চ্যানেলের থেকেই ওটা ডাবিং করায় নিয়ে এজ এ টিভি রিলিজ করছে, টেলিভিশন রিলিজ করছে। আর তার জন্য তো ওই বস্তুগুলো আমরা চোখে বেশি দেখছি। আর তার জন্যই কভার গেলে সাউথের আগের মুভিগুলো আঙ্গো ভালো কন্টেন্ট গুলো আঙ্গো চোখে পড়ে নাই। আর বলিউড মুভি ওই টাইমেও বহুত আগে আসাল, ওই টাইমেও নো ডাউট ক্রিঞ্জ মুভি বহুতই আসাল, যেটা নাকি কোনো সেন্স আসাল না, গোয়া মাতা মিল আসাল না, কোনো কিছু স্টোরির কোনো মিল আসাল না। কিন্তু আফটার বাহুবলী যে সঙ্গে রিলিজ হলো, যে সঙ্গে কন্টেন্টের নলেজ গুলো আওয়াজ ধরলো, মাইসে কি চায় এই বস্তু যে সঙ্গে অল ওভার ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরেও যে সঙ্গে এই বস্তুটা বুঝা গেল, তারপরে থেকে কন্টেন্ট ফুল মুভিগুলো সাউথের থেকে বেশি বেশি আওয়াজ হলো। আর সেই সঙ্গে আঙ্গো বলিউডটাও পাস করে গেল গা। একটা তো এক পেলে দাগ লাগিয়ে গেছে, যেমন নাকি নেপোকিডের ডাই, হ্যাঁ ওই বস্তুটা কিন্তু দাগ লেগে গেছে। অলদো নেপোকিডও কিন্তু কিছুমান আছে যারা নাকি বহুত ভালো অ্যাক্টিং করে। আমরা নেপোকিডকে কোনো সময় ওই ফেলে জাজ করাম না যে তুমি ইন্ডাস্ট্রিতে কোনো চ্যানেলের থ্রুতে আইছো, ওই ফেলে কিন্তু জাজ করাম না। কারণ আমরা ওরাই দেখুম যার কন্টেন্ট ভালো, যার অ্যাক্টিং ভালো, যার প্রেজেন্টেশন ভালো। এন্ড বরণ দমন রিদেখ পারে গেলে যতই খারাপ সিনেমা বানায়, রিসেন্ট কয়েকটা মুভি আছে যেমন নাকি বদলাপুর অক্টোবর বহুত মাসে কিন্তু দেখাই নাই, কিন্তু কিরকম একটা হাই লেভেলের কন্টেন্ট আছে। মানুষের টেস্ট মানে এত খারাপ হয়ে গেছে এখন, হ্যাঁ ফেস দেখা তারপরে মুভি দেখে, হ্যাঁ স্টোরি দেখে না, স্টোরি দেখে না, অনেক অ্যাকশন আছে তেলে দেখতেছে, আর যার জন্য ভালো মুভি হইতাছে। আর এটাই যদি একটা নেপোকিডি যদি থাকে,
ও যদি অ্যাক্টিং ভালো না করে ওরে 100/100 কেই দেখবো না, কেউ দেখবো না। তো ও যত এগিয়ে হোক ও পাইছে যাবো, পাবলিক ওরে অ্যাকসেপ্ট করবো না। তো সেটাই যদি এখন কে যদি এটা ভেবে ফেলছে যে আমি জীবনে এগিয়ে যাই আর না কারণ আমার পাশে কোনো হাত নাই, ভাই তোমার কাছে যদি স্কিল আছে তুমি একলা এগিয়ে যাবা, কোনো মাইশের চ্যানেল আল্লাহ মাইশে তোমার কাভার করা কভার করা পারবো না। তো আমি আরেকটা কোশ্চেন নিয়ে আগে, যেহেতু আমরা বলিউডের বেসাল বললাম, হলিউডের বেসাল বললাম, কলকাতার বেসাল বললাম, যেহেতু আমরা আসামিস, আমরা আসাম ইন্ডাস্ট্রি, যেহেতু ল্যাঙ্গুয়েজ যে বাংলা কইতাছেও যদিও, কিন্তু আমরা অসমীয়া, অসমীয়া, পিওর অসমীয়া। পিওর অসমীয়া। তো আসামের ইন্ডাস্ট্রিতে আবার কি আছে যে মানে কমি বা কি আপগ্রেড করা দরকার, যে যেটা আপগ্রেড করলে মানে অল্প ভালো হবো নিজের এক্সপিরিয়েন্সের থেকে, যে এই বস্তুটা চেঞ্জ করলে বা অমুকটা করলে বেস্ট হইতো, যে আমরা ওগুলো লেভেলে যাই আর কি। হোল্ড সেন্সটাই আপগ্রেড করা লাগবে। বর্তমান যে সেন্সে আঙ্গ অ্যাসামিস ইন্ডাস্ট্রিতে মুভি বানানো হইতেছে টোটালি চেঞ্জ করা লাগবে। আঙ্গ অ্যাসামিস ইন্ডাস্ট্রিতে কয়েকটা বস্তু ভালো আছে, যেমন নাকি মিউজিক, মিউজিক, রাইট, মিউজিক বহুতই ভালো। বহুত ভালো। আমি বাইরের মিউজিকে যাতে শুনি গে, আঙ্গ আসামের মিউজিকেও কিন্তু তার থেকে কভার গেলে একটু বেশি বেশি আছে। আঙ্গ লিজেন্ডারি জুবিন গার্গ, ব্যাকে তো লিজেন্ড বিলাই লেজেন্ড বলে। আর আমিও কমু যেডি বস্তু মানে যেডি মিউজিক আঙ্গ সামনে রিপ্রেজেন্ট করছে, বিগত কোনো আসামে কোনো অত না, আমি তো সিঙ্গার পারবো না, আমি তো বিগত 100 বছরে দেখতেছি না, না যে ওরা না। কেউ রিপ্লেস করা হবে। রিপ্লেস করা হবো। সেম পাপন অল ওভার ইন্ডিয়াতে কত বড় নাম করে আলাইছে, নাম করে আলাইছে। আর কি মিউজিকটা দেখবার গেলে কি হাই লেভেলের মিউজিক গুনা বানায়, একবার অন্তর ছুঁয়ে যায়। কিন্তু মিউজিক যত আপগ্রেডেড থাকবে আঙ্গো আসামিস ইন্ডাস্ট্রিতে স্টোরি লাইনটা প্রেজেন্টেশনটা স্টোরি ভালো, কিন্তু প্রেজেন্ট রিপ্রেজেন্ট করা আর রিপ্রেজেন্ট করা আর না, রিপ্রেজেন্ট করা এটাই। আর তার পাশে একটাই রিজন, এটা হলো বাজেট, বাজেট আর ল্যাক অফ টেকনোলজি। ল্যাক অফ টেকনোলজি। আর ল্যাক অফ টেকনোলজি কি রে কইছে, বাজেট নাই। যাই হোক, Obvious কথা ওইটাই। obvious কথা। যদি আমাগো এসএমএস ইন্ডাস্ট্রিতে যদি ওইরকম বাজেট থাকতো তাহলে কি জানি আঙ্গো এসএমএস ইন্ডাস্ট্রিটা এগিয়ে যায়। আগে যায় তো। তার পাশেও কয়েকটা রিজন আছে, যেমন নাকি হয়তো স্ক্রিপ্টের সিলেকশন বা টেস্ট অত একটা ভালো না। তো ওভারঅল দেখবার গেলে কিছু না কিছু চেঞ্জেস করেই থাকা লাগবে। আর কবার গেলে মিউজিকটা বাদ দিয়ে টোটালি আপগ্রেড করার খুবই দরকার। আচ্ছা, যদি আসামিস মুভিতে কবার যায় স্টার, যে বা ধর যদি বলিউড স্টার কই আজকে ধর এসআরকে, যদি ধর সাউথের জায়গা প্রবাস, যদি ইভেন বাংলাদেশও জায়গা শাকিব খান, কলকাতায় গেলে দে আসামের এবার যে সঙ্গে স্টার গুলা কয় কার ফেসটা তোর মানে মাইন্ডে আহে? দেখ এসএমএস ইন্ডাস্ট্রিতে একবার তো কবার গেলে বহুত আছে। একটা টাইমে আকাশদেব আছিল, থিয়েটার অ্যাক্টরও আছিল, প্লাস বিগ স্ক্রিন অ্যাক্টরও আছিল। কিন্তু বর্তমান কিন্তু কিবা কবার গেলে কাবারা হয়ে গেছে, আঙ্গুর নিউ জেনারেশনের মানুষ কিন্তু আকাশদেবরে চিনবই না, চিনবই না। অ্যাক্টিং স্কিলটাও বহুতই একদম মরম লাগা, মানে অন্তর ছুঁয়ে যাওয়া ছিল। বর্তমানে দেখ আঙ্গো জুবিন দা যা তাহানুই মিউজিকের লগে জড়িত, হ্যাঁ তাহানু কিন্তু অ্যাক্টিং এর লগে জড়িত, কয়েকটা মুভি আঙ্গো সামনে প্রেজেন্ট করছে, ভালো করেই করছে, ম্যাক্সিমামটি ভালো করেই করছে। ওভারঅল কভার গেলে অ্যাসামিস ইন্ডাস্ট্রিতে বহুত কয়েকটা অ্যাক্টর আছে, যেমন নাকি যে রবি শর্মা রিসেন্ট একটা মুভি গেল রঘুপতি, আর আপকামিং আইতাছে রুদ্র, আপকামিং আর আইতাছে। আর আপকামিং কি জানি আমার লগে একটা ওটা আমি অ্যাকচুয়ালি ওই কোশ্চেনটাই উঠে পারছিলাম, কারণ রবির লাগে রবি স্যারের লগে আমার অল্প মানে কানেকশন আছে, যেহেতু আমি অল্প কাম করছি। তো মানুষটা বহুত ভালো, পুরা গ্রাউন্ড টু আর্ট। তো আমি ওইটাই কইবার চাইছিলাম যে কোন মুভি মানে আপকামিং যেটা রুদ্র মুভি আইতাছে ওইটা না শুডিও নাই না শুড হইছে। দেখ একটা কথা কি, মুভি যদি ফিক্সড হয়, যে পর্যন্ত শুট না হবো, যে পর্যন্ত পোস্ট প্রোডাকশন না হবো, আর সিনেমার পাশেও কিছুমান গাইডলাইন থাকে যে মাসের কাছে এক্সপ্লেন করা যাবো না যে আমার ওই সিনেমার মধ্যে কত রোল থাকবো কি থাকবো, বস্তু কিন্তু এক্সপ্লেনও করা যাবো না, কিছুমান গাইডলাইন্সও থাকে। তো আমি কোনো কনফার্মেশন দিয়াম না এই পডকাস্টে, পরবর্তীতে কি হবো না হবো তার বিষয়ে এটা ফিউচারে দিশা পাওয়া যাবে। কিন্তু এখন যদি আমি একটা কয়ে হেলাই আর ওটা যদি না হয় মানে একটা এক্সপেকটেশন থাকে, এক্সপেকটেশনটা নষ্ট হয়ে যাব।
এখন আমি একটা কয়ে দিব পাবলিকের মধ্যে যদি একটা হাইপ ক্রিয়েট হইলো হইলো পরে পাশে যায় না বলে আমারে বলে মুভি থেকে কাইটা disqualify দিল। করে দিছে। ওটা হয় করা হয়, আমি কারণ ক্যারেক্টার সিন না কাটা বড় কথা না বড় কথা না, আমার যেহেতু ওই মুভি থেকে যদি আমার স্ক্রিন টাইমটা কম আমারে ইজিলি কি জানি রিপ্লেস করে দেয়া করে হয়, দেয়া রে। বা আমার সিনটাই কাট করে দেয়া হয়, বড় কথা না। আর আমি একটা ছোট মোটো ক্রিয়েটর, খুব একটা বড় না, আমার যত মাসি ভালো ভাগ্য, কিন্তু কভার গেলে দেখবার গেলে ওই মানুষটাও মানে আমার যেটা এরিয়া যেটা এম্পায়ার কভার গেলে অগতুলনায় বহুত ছোট, বহুত তো ওরা আমার রিপ্লেস করতে এক সেকেন্ডও ভাববো না। তো আমি যদি এখন একটা কনফার্মেশন দিয়ে হালাই আর পরে ভাষা যদি ওটা না হয় তো তার জন্য আমি চুপ থাকাটাই ভালো কম। যাই হোক, আমরা এই লাইনে বহুত কথা কইলাম, এখন আমরা কোশ্চেন আই গাই। যেহেতু নলেজ দরকার, লাইফে নলেজ দরকার, তো তোর যেগুলো অ্যাম্বিশন, যেগুলো ধর ফিউচার প্ল্যান, বহুত বড় বড় প্ল্যান, দোয়া করি পুরা হোক। আঙ্গো ভাল লাগবো যে আঙ্গোর লগে কেউ মানে ইগনা অ্যাম্বিশনে ভাবতেছে, মানে এত হাই লেভেল ভাবতেছে, বহুত বড় কথা। কতজনে ভাবো হারা। তো এই যে রিল কন্টেন্ট যে বানানো হয়, এই রিল কন্টেন্ট থেকে তুই কি ভাবস বা তুই ফিল করস যে সোসাইটির কিবা ভালো হইতাছে? দেখ, সোসাইটির ভালোর কথা কি, আমরা মাইসেরে অন্তর থেকে একটু গেলেও খুশি করবার নিকে ট্রাই করি। মাসে তো কবো যে আমরা সমাজের নিকে করছি কি। এবার একটা টাইম আসাল যেটা নাকি হয়তো আমি ফুললি এক্সপ্লেন করবার চাই না, কিন্তু এবার একটা টাইম আসাল মাসের কিছু কিছু জীবনে টাফ টাইম থাকে। টাফ টাইম থাকে, আমারও অবা কিছু একটা টাফ টাইম আসাল, খবর গেলে বেশি টাইমও না। আমি কন্টেন্ট স্টার্ট করলাম তার আগেও আমি আর্টের লগে জড়িত, কিন্তু ভালো করে স্টার্ট করলাম ওই টাইমের থেকে যে টাইমে আমার টাফ টাইম চললো। আর এটা টাইম হলো 2023 আর্লি 2023-তে, মার্চ এপ্রিলে ওভার টাইমে আমি স্টার্ট করলাম কন্টেন্ট ক্রিয়েটর স্টার্ট করলাম। আর তার পাশে কিছু রিজন আছে, যেমন নাকি আমি যে টাইমে ওই টাইমে অল্প ডিপ্রেশন ছিলাম। আমার লাইফে একবারে কিবা জানি কোন ফেলে এক্সপ্লেন করবো আমি কিভাবে গেছিলাম কোনো আইডিয়া নাইকা। তো ওভার টাইমে আর তার পাশে বই কয়েকটা রিজন আছে, হ্যাঁ ওটা আমি এক্সপ্লেন করবো চাই না। পাস্ট যেহেতু খুদবার গেলে কথা ওই যে সাগরের তলি পর্যন্ত যাওয়া জুলুম, আমারও তো কটা খুদবার গেলে বহুত জুলুম হয়ে যাবো। তো কিছু একটা ইনসিডেন্ট হয়েছে, তো তার জন্য আমি অল্প থেকে স্যাড বা ডিপ্রেসড যাই আসছিলাম। তো আমার স্যারও খালি কি হইতেছে না হইতেছে আমার কোনো আহে যায় না, এবার টাইপের সিচুয়েশন হয়ে গেছে। তো নিজেরে ব্যস্ত রাখবার নিগে, নিজের এন্টারটেইন করবার নিগে আমি কয়েকটা সোর্স ট্রাই করছি। তার ভিতরে থেকে সোর্সের মধ্যে আমি একটা পাইছিলাম, এটা হলো কন্টেন্ট। বেলেগে জন্য কন্টেন্ট বানাইছে, ওনে দেখে নিজে নিজে একটুকে হ্যাপি হয়েছি, একটুকে মনটা স্যাটিসফাই করছি। তো ওরকম করে স্যাটিসফাই করতে করতে দেখলাম যে নিজে নিজে একটুকে রিকভার হইতেছি। তো আমার মাথায় একটা বস্তু আইলো, খালি নিজের কথা তো ভাবলে কাম হবো না, বেলেগের কথা ভাবা লাগবো। এই দুনিয়া আমি একলা না, বহুত ডিপ্রেশনে থাকা মানুষ আছে, 8 বিলিয়ন মানুষ আছে। আর ওন থেকেও কি জানি আমার এই ফেজে থাকবে না কয়েকজন মানুষ আছে যারা নাকি রিকভার হওয়ার চায়। আমি যেহেতু বেলেগের থ্রুতে, বেলেগ কন্টেন্টের থ্রুতে আমি নিজের রিকভার করবার ট্রাই করছি, আর যদি পারছি। এবার কিছুমান কন্টেন্ট ক্রিয়েটর মানে এমনি কিছুমান অডিয়েন্স আছে যারা নাকি হয়তো ভালো করে ইংলিশও বুঝে না, ভালো করে হয়তো হিন্দিও বুঝে না, খবর গেলে আঙ্গো লোকেলের মধ্যেই খবর গেলে ওরা বাংলা ছাড়া অত কিছু বুঝেও না। আর বাংলার মধ্যে এই ডাইরেক্ট লোকাল যেটা আমরা যে বাংলা ইউজ করে নিয়ে আমরা ঘরোয়া ভাষা ইউজ করে নিয়ে যেটা আমরা কন্টেন্ট বানাই, অবকরে কি বানায় নাই আমরাই অতি ফাস্ট। তার আগে ধর ব্লগিং এর বাংলাতে করছে, তাও ডাইরেক্ট এই ভাষা কোনো সময় করে নাই। কিছুমান ক্রিয়েটররা করছে শর্ট করে নাই, মানে যে রিল এন্না ভিডিও কোনো সময় করে নাই, যেন নাকি যে বেহুদা ভয়েস টুটু রফিক অগ দুজনের কাছেও বহুত ইন্সপায়ার হয়েছে একটা টাইমে। তো ওরা লং ভিডিও বানাইছে, শর্ট ভিডিও বানানে। তো সেই টাইমে আমার মাথায় এটা থট এলো যে আমার টাফ টাইমে যাবা আমি রিকভার হয়েছি, আমিও বেলেগ ট্রাই করে রিকভার করবার নিকে। তো এবার করতে করতে আমি কয়েকটা রেজাল্ট পাইছি ভাই। কিছুমান হসপিটালে বইবে হয়তো পেশেন্ট গুলো হয়তো দেখছে এনার রেজাল্ট পাইছি, যে নাকি এক্সপ্লেন করা গেলে টাইম যাবো আর প্লাস করাও ঠিক হবো না, মাসের সামনে দেখাওয়া করাবো। তো তার জানতে আমি ওই বস্তুটা এক্সপ্লেন করবার চাই না। কিন্তু দেখ এনু বহুত মাসে কয় যে আমি সমাজের জন্য কি করছি, আমি সমাজের মানুষে
ডিপ্রেশনের থেকে বাই করবার ট্রাই করছি। আর এটা যদি খারাপ আনেগো লাগে যে এই বস্তুটা আমি খারাপ কাম করছি, সমাজের ক্ষতি করছি, তাহলে আপনি যদি ভাবেন তাহলে এই বিষয়ে আমার করবার নাকি কিছু নাই। আর এটার যদি আনে একজন মানুষের বেজার মনের থেকে যদি খুশি করাটা যদি সমাজের কোনো কাম না হয়ে হারে, তাহলে আমি আপনারা যদি ভাইবা থাকেন আমি সমাজের কোনো কামের না, তাহলে সিরিয়াসলি আমি কোনো কামের না। কারণ মানুষ হ্যাপি থাকবার নিকে সব থেকে বড় বস্তু হইলো ফ্রেশ মাইন্ড থাকা লাগবে, Fresh mind নিজে থাকা হ্যাপি থাকা লাগবে। যে ডিপ্রেশন থাকা মানুষ একটা যদি তগো ভিডিও দেখে যদি আসতেছে, তার মানে ও ডিপ্রেশনের থেকে বাইরে হইতেছে, বাইরে হইতেছে। তো অবভিয়াসলি কিছু একটা ভালো হইতেছে। খালি ভাই ডিপ্রেশন বিলা না, ধর 9 to 5 যদি একজন মানুষ জব করতেছে, হারাটা দিন নন স্টপ জব টপ করার পরে বাইতে আইনে যদি হইলো মোবাইলে ওই হারাটা দিনকার স্ট্রেস দূর করবার নিকে যদি ওই টাইমেও যদি একটা ভিডিও আনবো কের সামনে আইলো, ডেফিনেটলি একটু গেলেও আসবো, একটু গেলেও মনটা হালকা হবো, ভালো হবো। একটু গেলেও স্ট্রেসটা রিলিভ হবো। কিন্তু আমি দেখি এই বাচ্চা বলহান বহুত বাচ্চা বলহানে তো কন্টেন্ট দেখে, হ্যাঁ। ইভেন বহুত দূরে দূরে থেকে লক করবার নিকা আহে। এখন ওরা যদি কাম সাম বাদ দিয়ে তবু কন্টেন্ট দেখে, ওরা তো আর ডিপ্রেশনে নাই, না ইয়ে নাই। ওরা যদি তোর কন্টেন্ট দেখে যায় সারাদিন কন্টেন্ট দেখতেছে, অগজন্ত ছোট্ট একটা মেসেজ, আমি ছোট্টঙ্গে একটা মেসেজ দেবো, প্লিজ তোমরা ফার্স্ট তুমগো নিজের কামটারে প্রায়োরিটি দাও। এমনি কোনো বস্তু নাই যে আঙ্গো নিয়ে ইন্সপিরেশন নিবে, আমরা ইন্সপায়ার করে নিয়ে অবা কোনো কাম করি নাই, তো ইন্সপায়ার অবা ওভার যাইও না। আমি চাই যে তোমরা আঙ্গো এজ এ এন্টারটেইন হিসাবে আঙ্গো দেহ, তার বাইরে লেখাপড়া বাদ দিয়ে যে আঙ্গো ভিডিও দেখবা, আর আঙ্গো দেখা দিয়ে যে ইন্সপায়ার হবা, আমরাও অগনাগাল ভিডিও বানাবো। যদি তোমাকে এডিটিং এর বা রাইটিং এর বা অ্যাক্টিং এর কোনো স্কিল নাই, তাও যদি তোমরা চাইতেছো জাস্ট খালি আমরা করতেছি, আমরা পপুলার হইছি এই জুমতে, তো প্লিজ করো না। তোমরা লেখাপড়ার মধ্যে অল্প গুরুত্ব দাও, তোমরা কি আসলে করবার চাও সেটা করো, পরে পাশে যাই নিয়ে যেটা করবার চাইছিলে সেটা যদি করা হারো, তাহলে তোমরা হ্যাপি থাকা হবা। কারণ বহুত স্কিল আছে, খালি কন্টেন্ট ক্রিয়েটরের স্কিল না, বহুত স্কিল আছে। এবার না যে ফেসই আহা লাগবো, ব্যাকগ্রাউন্ডও বহুত স্কিল ভাই আছে। তুই একটা কথা ভাইবা দেখ, ইউটিউবে কিন্তু বহুত এমনি এডুকেশন চ্যানেল গুলো আছে যেন নাকি টিচাররা পড়াইতেছে, কে ওগো কি আমরা কন্টেন্ট ক্রিয়েটর কই আমরা? অবভিয়াসলি কই আমু, ওরাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। অবভিয়াসলি তো তোমরা ওবাও কন্টেন্ট ক্রিয়েটর হও। আজকে খান স্যার তো বাকিছি না, ফিজিক্স वाला আলোক পান্ডে বাকিছি না, তোমরা ওবা কোনো কন্টেন্ট ক্রিয়েটর হও। তোমগো যে এইটাই করা লাগবে এটা তো কম্পালসারি না। যাই হোক, আমরা আই কিছুমান রুমার্স চলতেছে যোজন নামে, তো কোথানি হাসা কোথানি মিশা জানি না, বাট আমি কিছু উঠাইছি, কিছু জিগাইছি, হ্যাঁ এব করে নিয়ে আইছি, তো কনফার্ম তুই করবি। হ্যাঁ জুজুর ফ্যানগো নিগা জুজু বহুখানি প্রবলেম ফেস করে, আর ইভেন একটা রুমার্স এটা হয়েছে যে জুজু এবার বড় দেয়ার নাই। এটা সমস্যা একেবারে গেলে এখন মানুষের ভালোবাসা এক্সপ্রেস করবার চাইলেও যাব করে এক্সপ্রেস করে, দ্য ওয়ে অফ এক্সপ্রেস কিছু কিছু ভুল থাকে মেশের। মানুষ কিছু কিছু টাইমে বেলেগের মানুষগুলা গণ্য করে না, আমারে মানুষগুলা গণ্য করে না, বা আমাকে গ্রুপের মানুষেরও মানুষগুলা গণ্য করে না। ওরা ভাবে না যে আমরা বান পুতুল, রাস্তাঘাটে পাইলাম গাড়ির মধ্যে ধরলাম, ফটো ভাই ফটো ভাই পড়ো ভাই, আমার মনে কি চলতেছে কি না চলতেছে, আমি কি করতেছি, আমি কোনো গেতাছি, আমার কিছু একটা ইমার্জেন্সি থাকা আরে, তো ওভার সিচুয়েশন হ্যান্ডেল করা খুব জুলুম হয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে। কিছু কিছু টাইমে মানুষ রেসপেক্ট দিয়েও জানে না। আমি চাই না রেসপেক্ট না দিলে কোনো সমস্যা নাই, তো বেলেগের সমস্যাটাও একটু বোঝা লাগে যে মানুষ আসলে কোনো আছে কি আছে। কিছু কিছু মানুষ তো ধর যেটা হাসা কথা মনে থেকে কই, কিছু কিছু মানুষ ডাইরেক্ট বাইতে যায় লক করবার নিকে, বাইতে তো যায় ডাইরেক্ট বাড়ির ভিতরে হামতে। এবছর আমি বহুতই বেশি খারাপ পাই, কারণ আমার বাড়িটা হলো আমার প্রাইভেট, কোনো প্রাইভেসি আমি মেনটেন করা খুবই দরকার, আমার ফ্যামিলি মেম্বার থাকে। তো অমনে করে বেলেগ একজনের মাইশের বাড়িতে অমনে করে ঢোকাটা খুবই খারাপ অভ্যাস। তো অমনে করে লক করেন না, লক করবার নিকে বর্তমান আমার কম্পার্টিবল বল আছে। আমি এভরি টাইম কভার গেলে খুব বেশি 2 বা 3 ঘন্টা বাদ দিয়ে এভরি টাইম আমি এনুই থাকি। তো লক করার গেলে এনু লক করান যাবো, ওই রেসপেক্টটা একটু মেনটেন করেন। যদি কিছু নাও করছি, কিছু একটা রেসপেক্টটা ডিজার্ভ করি। কিছুমান মানুষ এমনি আছে বরিয়া করে লক করে, কথাবার্তা বহুত ভালো করে কয়, হ্যাঁ কাছে টাইম দিবার নিকা ভাল লাগে। কারণ ওয়ে অফ এক্সপ্রেস ওই বস্তুটাই ম্যাটার করে করে যে তোমরা ভালোবাসাটা কিভাবে করে এক্সপ্রেস করতেছো।
না যে রাস্তাঘাটে আমি এক হাতে আড়ার বস্তা নিয়ে ঘুরতাছি, এক হাতে আমি বাড়ির বাজার নিয়ে ঘুরতাছি, আর রাস্তার মধ্যে বলে ভাই একটা ফটো ভাই অবাক করে তো এক্সপ্রেস করা লাগে না। আমি এখানে গেতাছি কি জানি আমার ইমার্জেন্সিও থাকা আর মেডিকেল ইমার্জেন্সিও থাকা মেডিকেল ইমার্জেন্সিতেও পড়ছি, বহুত পড়ছি ভাই। একটা দেখ আসু না কথাই একটা কই, আমি বহুত ইমার্জেন্সিতে আমি বাড়িতে গেতাছি, কিছু একটা রিজন থাকা আরে মানুষ পাশের থেকে গাড়ি নিয়ে পুরা স্পিডে আমার সামনে যায় না কাট মারে আমার ডাইরেক্ট এমনি করে খাড়া করাইছে। আমি সেদিনকে একদম হাসা কথা কই আমার লাগছাল 2 নম্বর। দেখবার গেলে তো আশায়, কিন্তু আমি কথা মানে আশাইতেছে কিন্তু ওই সিচুয়েশনে তো লাগবে, কথা হানু খারাপ লাগা রে, কিন্তু আমি অবশ্য সহ্য করে নিয়ে হ্যান্ডেল করে নিয়ে দিলাম। কিন্তু এই বস্তুটা বুঝার নাকি যে মানুষরা যদি স্থির নাই, এমনি বইয়েরও নাই কিছু না কিছু তো ব্যস্ত আছে, ঠিক আছে, বেলেগের সিচুয়েশনটারও কনসিডার করা লাগে। এই সেম সিচুয়েশনটা আমি পাইছিলাম রিসেন্ট আমার ইলেকশনের আমি বোর্ড দিবার জন্য গেছিলাম। তো কোনো পাবলিক ক্রাউডটা গুদুগুলান থেকে আরম্ভ করে বড় মানুষ সবে মানে খারাপ একটা পরিস্থিতি বানাই নিয়েছিল। বড় মানুষ যে একটু হ্যান্ডেল করবো বস্তুটা, কেউ হ্যান্ডেল করে নাই, ব্যাকে আরো মানে এনকারেজ করছে। ইভেন আরেকটা কথা কই, রিসেন্ট যেটা ইলেকশন গুলো বহুত রোদ আসাল, আমি যে জায়গায় খাড়াই আছিলাম মাথার উপরে কোনো একটা গাছ গুজলে কিছু আসল না, ডাইরেক্ট রোদ। কতক্ষণ হ্যান্ডেল করা যায় একটা বস্তু? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, একদম গুণাগাতা আমার যে গড়িডে আসাল আমি 25টা মিনিট আমি সহ্য করছি। কিন্তু আমি মানে অনু খারাইয়া যে আমি একটা করলাম, প্রেডিকশন করলাম যে আমি আজকে আমি বডি দিয়াম না, আর তার লগে লগে আমি থেকে হারারে করে বাইরে করছি। কারণ বাইরে আইতে গেল যে পাশে যে মানুষ এবার করে আমার পাশে দৌড় পারছে, একটা খারাপ মাহল হয়ে গেছে কোনো। তো ওই মাহলটা ঠিক রাখবার নিয়ে আমি থেকে আই পড়ছি, আমি ভোটটা দিয়ে হারি। আর পরবর্তীতে আমি আরেক দাবার কি জানো থাকলে গাদা মাহলটা আরো কিছু খারাপ হতো, তো আমি ওই বস্তুটা বাইরে এমন থেকে আই পড়ছি। এটাই তার মানে ভালো পাওয়া মানুষ বহুত আছে। আর আমি চাই ভালো পাই, ভালো কথা, কিন্তু ওয়ে অফ এক্সপ্রেস ম্যাটার করে। একটু আনের ভালোবাসাটা আনের ভালো ধরনের ভালো করে ট্রিট করলে হলো। কারণ ভোট দেওয়াটা ভারতের নাগরিকত্বর মৌলিক অধিকার। যেহেতু কারণ এই যে রিসেন্টলি আরসিবি জিতছে, যার জন্য 20% ডিসকাউন্ট দিছে, 11 জন মানুষ মরলো, 26 জন হইলো জাস্ট বিকজ অফ ক্রাউডের জন্য হইলো যে ডিহাইড্রেশন হয়ে মানুষগুলো মারা গেল। নিয়ে আর নাই বীরে, আর বীর থাকলে বাদে মানুষ এত গরম হয়ে জায়গা যে নিয়ে আর না, কিন্তু যদি প্রবলেম থাকে মানে প্রবলেম হয়ে জায়গা। এবার কথা হলো কি, আমি আরসিবি ফ্যান, বহুত বড় আরসিবি ফ্যান, তুই একদম আর্লি স্টেজ থেকে জানোস। হ্যাঁ, আর আমারও বহুত ভালো লাগছে, ইভেন আমার চোখের মধ্যে পানি এই বর্ষাল যে টাইমে জিতলো। কিন্তু তাই বলে যে আমার ওয়ে অফ এক্সপ্রেস অবাসাল যে আমি রাস্তাঘাটে যাই জমাই দিই, আমি ওই বস্তুটা করি নাই। আর ওই বস্তুটা যদি ব্যাকে না করতো কি জানি ওই মানুষ মারা যেত না। তো এইটাই যে কিছু একটা রিমার্স আইতেছে যে রিমার্স নাকি হাসায়, আমি ক্রিকেটের মধ্যে অত একটা জড়িত না, আর তার জন্য ক্রিকেটার বিষয়ে কি জানি অত জানি না, যে বিরাট কোহলি লন্ডনে শিফট হবার চায়, তার পিছনে কি জানি এটাও একটা রিজন থাকে। আরে ও মানুষগুলো আমি একটা সাধারণ মানুষ, আমি কোনো সময় ইচ্ছা করে আমি বাইরে যাই না, আমার একদম প্রপার একদম গার্ড সার্ট নিয়ে আমার জানা গো, তাহলে তো আর আমার মানে পার্সোনাল লাইফটা কি হলো কোন রইলো নাই। তাহলে আমি যদি গপ করে আমি বাইরে না যাই আল্লাহ, তাহলে আমার পার্সোনাল লাইফ কোন থাকলো যার মধ্যে শিফট হইতাছে কি জানি হেডাই কি জানি রিজন থাকে। আরে তো সিচুয়েশনটা ওভার ক্রাউড বা ওভার হাইপ করার কোনো মানে আমার হিসেবে কভার গেলে ঠিক না বুঝছো। আরেকটা রুমার চলতেছে যে যতর পয়সা কম পড়ছে তার জন্য চার দোকান খুলছে। পয়সা কম পড়লে কথা খেয়ে বাগের চার দোকান দিব, তাহলে এরকম করে দিতে না। পয়সা তো কমই, পয়সা আর কোনো আল্লাহ দিলে যা দিছে সেটাতে আমি স্যাটিসফাই আছি। হ্যাঁ, একটা টাইমে কিছু আছে না যাবে আছে না থাকা না, কিন্তু কবার গেলে ওটাও না যে একবারই কম পড়ে গেছে গা যে আমি চার দান দিয়েছি। আমার আশা আসাল আমি আমার ফুডটা এক্সপ্রেস করবার নিগে, যেহেতু আমরা পেছাল পারলামই ওটার বিষয়ে। আরেকটা বস্তু, জোজো বিয়ে করছে, আর যার জন্য তো ওর কন্টেন্ট গুলো মানে হাজবেন্ড ওয়াইফ রিলেটেড হয়, এটা হাসা নাকি? এটা তুমি কথা, আমি বিয়ে করি নাই ভাই। তাহলে এই হাজবেন্ড ওয়াইফের বয়সটাও এক্সপ্লেন করে দিই
হয়তো আমার দিকে মাসে বাবা আর জানবান বহুত বড় বয়সীয়াল মানুষ, আমার বয়স বহুত কম। আমার বয়স হলো মাত্র 24 বছর। তো আমার আশা আছে আমি বিয়েটা তো করুমি, একদিন না একদিন তো করে নিয়ে রাখবো, আল্লাহ বাসায় রাখলে 2030-এ বিয়া করুম, এটা আশা আছে। তো আমার বয়স হলো বহুত কম। রহিবুল ভাই, হাসান দা, ওরা দুজন আমার থেকে বহুত বড়, একজন 5 বছর একজন 6 বছর বড়। তো এটা হলো ডিফারেন্ট। আমি আমারে কন্টেন্টে হয়তো দেখার যে আমার বড়, কিন্তু আমি বড় না, আমি বহুত একটা ছোট বাচ্চা বলে আনতে পারি। এই যে কিছুমান কন্টেন্ট থাকে নেশাযুক্ত, হুম। যে সিগারেট বাং, তো রিয়েলিটি থেকে এগুলা খাওয়া হয় না, জাস্ট এমনি একটা অবজার্ভ করে ক্যারেক্টার একটা পালন করা হয়? দেখ, সিগারেটটা যদি এপার্ট এক সাইড রাখি, ওটা মানে লোকের মধ্যে কমন করে গেছে গা। আমি মানে ওটা এনকারেজও করবার চাই না, ওটা খারাপ বস্তু যেহেতু, কিন্তু ব্যাকে কিছু না কিছু প্রকারে ওটা কনজিউম করে, কিন্তু বস্তুটা খারাপ। আমি এটাই চাই, পারলে এটা দিয়ে দিস, নো অ্যালকোহল, নো স্মোকিং, ওটা ব্যাকেই দূরে রাখো। আর কিছু না কিছু হয়তো আঙ্গ গ্রুপের থেকে ওইটা বস্তুটা কিছু না কিছু কনজিউম করে, কিন্তু বাকি যে নেশাযুক্ত বস্তু ওনা জাস্ট এজ এ পার্ট আমরা অ্যাক্ট হিসেবে করা হয়, act হিসেবে করা হয়। তো পারাপক্ষে উডি মধ্যে তো যায়ও না, স্মোকের মধ্যেও যায় না, সব বস্তুই খারাপ আর হানিকারক। নিজে যদি নিজের খালি ক্ষতি একবার যদি হয়ে গেল, খালি নিজের হবো না, পরিয়াল হুদ্দা ক্ষতি হয়ে যাবে। তো পারাপক্ষে এটা থেকে কুইট করো। আমিও স্মোকে থেকে কুইট করবার ট্রাই করতেছি, আল্লাহ দিলে ইনশাল্লাহ, আল্লাহ যে পর্যন্ত সহায় করা, মানে আমি আল্লাহ কি সহায় করবো, আমার সারান লাগবে বস্তুটা মেনলা আমি দিই। যাই হোক, মেলা রুমার শুনলাম আইগাই, যেহেতু আমরা দেখি কন্টেন্টে বহুত রোস্টিং চলে। হ্যাঁ, তো আজকে কিছু রোস্টিং লাইক অন ক্যামেরা আমি কিছুমান নাম দিমু যেটা তুই রোস্টিং করা লাগে। আমি হাসানুর রহমান রোস্ট করা লাগে। কি রোস্ট করবো, রোস্ট ম্যাটেরিয়াল চুল নাই, মানুষটা বেশি সুন্দর, কি একটা কালা মানুষ যদি ওর প্রেমে আহে, ফোকাস রেট করে যায় ভাই। আমি এটা রিকোয়েস্ট করি, যদি ভিডিও বানাইতেছে ওই ফ্রেমে ভাই তুই যাস না, বেশি সুন্দর ভাই। আমি ভাবতেছি হাসানুর দ্বারা ডাউন, তুই যে কথা কইলি ভাই তোমার দেয়া যাবে না, কারো দেয়া যাবো না। হ্যাঁ, টাকলু হ্যাঁ, আবার টাকলু কোন জানা চুল একটি জ্বালাই গেছে, একটু কয়টা বাত রয়েছে আর কি, আর নাই বাকি 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 স্বভাব ভালোই। রহিবুল ইসলাম খারাপ স্বভাব না, মানে রোস্ট করা লাগে, মানে মানুষটা টাইমের কোনো সঠিক নেই। যদি 10 মিনিট কইলো বা 1 ঘন্টা আগে কোনো সময় হবো না, আমি যদি কই থুলাম কালকে 9টা বাজে বাইরে রাখবো, হ্যাঁ আমি রেডি সেডি হয়ে বয়ে থাকুম, 10টার সময় ফোন করুম, ভাই কো আবার না, হ্যাঁ ভাই কি করতেছেন, ভাই উঠলাম কোনো জানা গে, তো এবার ভুলে জায়গা যে কিবা একটা কাম আছিল, তো এইরকম। যাই হোক, হিমন্ত মামা আসামের সিএম, আমি এটার অ্যান্সার দেব না, কারণ আমি একটা মুসলিম মানুষ, আমি আসামে থাকি, আমার ডর ভয় আছে, আমি ওই আলফা উলফার বিষয়ে কোনো বেজালে পড়বার চাই না, আমার জানের ভয় আছে, কালকে আমার পুলিশ ওড়াইনে যাবো না। মানুষটা ভালো, মেলা কাম করছে যেমনে যাই কাম করছে, ভালো কাম করছে, পাবলিকে জানে, আমরা করার দরকার নাই। রিসেন্টলি দু একটা কোন নাকসাল যেমন রাস্তাঘাটের কাম সাম করছে। ভাই গুয়াহাটি বহুত বানপানি, তুই এনে থাইকা ফিল করস না, বাট আমি ফিল করি। গুয়াহাটি মেলা কাম করছে, একদিন বৃষ্টি হইলাম বাইরে আরি না, ও পলিটিক্স আমরা যাই না, যেহেতু রোস্টিং আইসাল। তো মোড়তে মধ্যে দেখলাম যে ইনজামুলদা তখন ভিডিও সিডিও বানাইতো, হঠাৎ করে মানুষটা গায়েব হয়ে গেল। তো ইনজামুলদারে যদি রোস্ট করেন নাগে বা করেই দে, মানে না আমি ইনসাম দ্বারা কিবা করে রোস্ট করব, মানে বয়সে এক তো বড়, আমার সিনিয়র, আগে থেকে কন্টেন্ট ক্রিয়েটর, মিডিয়া
হিসেবেও কামও করছি বহুত টাইমে। আর আঙ্গো লগে বর্তমান নাই, কারণ ওটা পার্সোনাল চয়েস বেকারি কন্টেন্ট হয়তো শিফট করবার চাইছে বা ই করবার চাইছে, এটা বেলেগ তো কোনো আঙ্গো সিনিয়র হিসেবে আমি ওটা রোস্ট করাটা ঠিক পাবো না। আচ্ছা ঠিক আছে ভাই, লাস্ট সবের এই দিমু ভাবছি। হ্যাঁ ফিরোজ, ভাই তুই মেলা খারাপ গান গাস ভাই। ভাই দেখ, তোর থেকে আমি অল্প বেশি খারাপ গান গাই, কিন্তু আমি খারাপ গান গাই থেকে আমি গাই না, কিন্তু তুই গাস। আমি বাদ দিছি ভাই। ভাই তুই গাইস না, তুই বহুতই খারাপ গান গাস। তুই একটা কথা কই না, ওই যে গান সান বাজলে তুই যে গুনগুনাস পাশে, ওটাও খারাপ হয় ভাই। আমার তো একদিন নুনু কই গেলাইছে যে আমার ফেভারিট গানটা তুই নষ্ট করিস। নষ্ট করিস না ভাই, তুই যেগুলো গানের পাশে গুনগুনাস না, ওটাই নষ্ট হবো। তুই গানই গাইস না। ভাই র্যাপ তো ভালো ভাই। না ভাই তুই লেহস ভালো, এটা হাসা কথা, কিন্তু তুই গাস খুব খারাপ। একটা গান তো তোর নাকি আমিও গেছিলাম, ওটা যে হাইরে খারাপ হয়েছিল রে, অত খারাপ গান জীবন হয়ে হারে না। তোর গান আন্টু হুই না এবার লাগে যে ওটা আসলে বেশি খারাপ হয়েছে। আমি মানে জানি তখন এই মনে করি কেন যেন পাত্তাছে, যে সঙ্গে আমার সেকশন আয় ওই টাইমে আমি স্কিপ করে দিই, কারণ ওটা আরো শোনা জানা। গানটা জানি কি আছে। না ওটা ওটা যেহেতু বর্তমান পাবলিক নাই, নাই। হ্যাঁ, তো তার জন্য বহুত বহুত থ্যাংক ইউ। আল্লাহ। যাই হোক আমরা ট্রাই গাই। আমি দেখি তোরা বর্তমান বহুধানি শো করস। হুম হুম শোর মধ্যে যখন অল্প গ্রো হইলো, জায়গায় জায়গায় পারফর্ম করা ধরলি, তো তখন বেস্ট পারফর্ম জেনে করে ভাল লাগছে। হ্যাঁ। আর সব থেকে খারাপ জেনে লাগছে যে এই ভাই এনে কেন গাইলাম আমি, অবাক বা সিচুয়েশন হয়েছে নাকি যেটা। হ্যাঁ হয়েছে হয়েছে, বহুত হয়েছে। দেখ বেস্টের মধ্যে কবার গেলে কয়েকটা জায়গা আছে, ব্যক্তির নাম কম না, কিছু জায়গা আছে, একটা জন্য নাকি সুনতুলি সাইড, মানে আঙ্গুয়েন থেকে তো দক্ষিণ পার বলে কয় সুনতুলি গড়াইমারি, ওই জায়গাতে মানে সুনতুলিটা করলাম কি, সুনতুলি না আসলে সুনতুলির বুকালে একটা গড়াইমারি বলে নাম আছে, কিন্তু দুইটা জায়গাতে একসাথে পারফর্ম করছিলাম। সুনতুলি আগের দিন করছি, তারপরের দিন গড়াইমারি করছিলাম। সুনতুলি ভালোই সাল, খারাপ না, কিন্তু গড়াইমারিতে যেটা করছিলাম ওটা আমার কাছে বহুতই বেশি ভালো লাগছে। মানে স্টেজের থেকে আরম্ভ করে মেনটেনেন্স বা যে প্রশাসনের যেটা ব্যবস্থা বা যেটা ইনচার্জ যেটা থাকে আঙ্গো, মানে ওই কি কয় মানে ফাংশনের জন্য ই থাকে, অর্গানাইজার, হ্যাঁ অর্গানাইজেশন বহুতই ভালো ছিল। মানে একটা ওয়েল ডিসিপ্লিন জায়গায় গেছিলাম, আর এত সুন্দর মানে ক্রাউড আইছিল, গুনবার গেলে নাইলো 10,000-এর কম মানুষ আসছিল না, বহুত মানুষ আসছিল। তো ব্যাকটা এন্টারটেইন হয়েছিল, আমরাও পারফর্ম করে বহুতই ভালো পাইছিলাম ওই জায়গাটা। সেকেন্ড আর একটা কবার গেলে রিসেন্টলি একটা করছিলাম ধুবড়ি সাইডে, ওটাও মানে বহুতই বেশি ভালো লাগছিল। ওটা মানে ক্রাউডের সংখ্যা কবার গেলে আরো বহুত বেশি আছে। হ্যাঁ, ওটা অল্প মানে যে অর্গানাইজ অল্প মানে অল্প কম আছিল, মানে ব্যাক স্টেজে অল্প ডিস্টারবেন্স পাইছি, না পাওয়া না, কিন্তু ওই প্রোগ্রামটাও মানে বহুতই মানে ভালোবাসা পাইছি, বহুতই পাবলিকের লাভ পাইছি, রেসপেক্ট পাইছি। আর খারাপের মধ্যে কবার গেলে আমি দুইটা আমার লাইফে দুইটা হাইস্ট খারাপ প্রোগ্রাম পাইছিলাম। একটা হলো আঙ্গো এনুকার থেকে বুগলেই বরপড়া রোডের অল্প থেকে উত্তরে যাওয়া লাগে, অন্য একটা ক্রিকেটের একটা প্রোগ্রাম আছিল, জাগার অ্যান্ড ওহেন টু জাগার নাম জানি কি কয়, আমার একটা পারফেক্টলি মনে নাই। একটা ক্রিকেটের আর কি ফাইনাল আছিল, তো ওটার মধ্যে আমাকে ডাকা হয়েছিল। ডেট আছিল জানুয়ারির 25, 2024। ওটা বহুতই খারাপ আছিল, একদম বহুতই অর্গানাইজার গুলো একদমই বহুতই খারাপ আছিল, কোনো মানে সেফটি ফিল করছিলাম না ওই জায়গাতে, ঠিক আছে। তো ওটা একটা গেলো, ওটা কভার করলে সেকেন্ড। আর ফার্স্টে আমি যেটা ফার্স্ট পজিশন পাবো যদি খারাপের মধ্যে, আমার লাইফে যেটি প্রোগ্রাম করছি এটা হলো 20 কোটি নামের একটা জায়গা আছে উদালগুড়ি, 20 কোটি নামের একটা জায়গা আছে। ও নামটা 23 নভেম্বর তারিখে আমরা প্রোগ্রাম করছিলাম 2024, এই লাস্ট 2024। ওই প্রোগ্রামের নিয়ে আমরা একটা সপ্তাহ রিহার্সালও করছিলাম, হোল টিম হুদ্দা গেছিলাম। ও নামটা পেমেন্টের মধ্যে মাত্র গোবর গেলে গাড়ি খরচটা একটা নিয়েছিলাম, অনুযায়ী না বাকি পেমেন্টের কথা ছিল। পেমেন্টের কথা হয়তো ডিসকাস করার না কেনা না করাই বলো, তো আমি কোনো একটা নাম্বার দিয়ে আমি কোনো পেমেন্টের ডিসকাস করব না, জাস্ট তোর খালি এক্সাম্পল দিতেছি। এত প্রোগ্রাম করার পরে অন্য যাওয়ার পরে শুনি যে জায়গাটা টিকিট সেলিং এর মানে প্রোগ্রাম, যে মানুষের নিয়ে আমরা এত কষ্ট করি, এই মানুষগুলো আমাকে টিকিট কাটে দেখবো,
এই বস্তুটা খুবই খারাপ লাগছিল। বহুত খারাপ কিন্তু অথচ বহুত দূরাই পড়ছি, একদম 6 থেকে 7 ঘন্টা জার্নি করে আমরা অনুযায়ী নিয়ে একটা সপ্তাহ আমরা ই করছি প্রোগ্রাম, মানে রিহার্সাল করছি অনুযায়ী নিয়ে অন্য করে ঘুরে আওয়াটাও খারাপ। আর অলরেডি মানুষ বহুত অপেক্ষা করতেছে। দেখ একটা কথা, অনু স্টেজে পারফর্ম করছে যে ওই টাইমে অনু অর্গানাইজাররাও আমার এই কথাটা কইসাল যে ভিতরে বহুনা জায়গা নাই, কেউ যদি খারাপ খারাইয়া যদি দেখ পারছায় 50 রুপিসের একটা টিকিট প্রাইস দিয়ে খারাইয়া দেখা হবো। তো এতানো ফুলা হয়ে গেছিল। হ্যাঁ, তো এই কথাটা আমার কভার কয় আমি কি রে ঘুমো, আমি এজ এ আর্টিস্ট হিসেবে নইছি, আমি কেন টিকিট বাস পাইছি নাকি? এতানো মানে একটা খারাপ লেগে গেছিল বস্তুটা। আমরা ওটাও কই নাই, ওরাই গেছে। ঠিক আছে, আমার কাছে আইনিয়া খালি একটাই কথাই কইলো, ওগো টিকিট ছিল নাই, যেহেতু অলরেডি স্টেজ অলরেডি কইলো যে 50 টাকা করে দিল, যে বউ না জায়গা নাই খারাই থাকো না, ওগো লস গেছে, ওগো চেয়ার ভাঙছে, এটা এটা এক তো পারফর্ম করবার দিছিল না ভালো করে। হ্যাঁ, মানে অর্গানাইজ এত খারাপ আসাল। সব থেকে দুঃখের কথা, পয়সা পাতির কথা তো না, ওখান থেকে রাগারাগি এমনি তো পয়সা পাতি না নিয়ে এই পড়ছি কিছু একটা নিয়ে, মানে 10 ভাগের 1 ভাগ কিংবা একটা নিয়ে, যেহেতু আঙ্গো গাড়ির একটা রেন্ট আছে, ওইটা দিয়ে লাগে। আঙ্গো একটা আর্টিস্টেরও তো করে গেলে হাত খালি এই ব্যক্তি আই পড়ছে। সব থেকে খারাপ লাগা কথা, খাবার পর্যন্ত দিছাল না। এত 20 কোটি জায়গা থেকে যদি কে দেখতেছেন, মনে রাখেন ওই জায়গাটা আঙ্গো হেড লিস্টের মধ্যে, মানে ওই অর্গানাইজার গুনা আঙ্গো হেড লিস্টের মধ্যে, যেমন ওই জায়গা থেকে কোনোদিন যদি আঙ্গো ডাহাডাই করে আমরা কোনোদিনও যাব না। আর ইভেন 20 কোটি জায়গাটা হলো উদালগুড়ি, উনি মানে দরঙের থেকে একটা প্রোগ্রাম হয়েছিল, আমরা মানে এত ডিপ্রেসড হয়ে গেছিলাম গা ওই প্রোগ্রামটা করে, এত বড় স্ক্যাম পাইয়ে গেছিলাম গা। আর তার জন্য আমরা ওই তার 1 সপ্তাহ পরে একটা প্রোগ্রাম আছিল জায়গাটার নাম জানি কি সাল, ওটা লগেই, আচ্ছা যাই হোক, ওটার লগে একটা ছিল, ওটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। মানে একটা বস্তু দেখা গেল কি, মানে যদি টিকিট কেটেও মানুষ জায়গা দেওয়া নাই, মানে তবু ভালো বা মানুষ আছে, কিন্তু কিছুমান মানুষের ভুলের জন্যে জায়গার নাম বদনাম হয়, বদনাম হয়। ও জায়গা নিয়ে কোনো ই নাই, আমি জায়গার কথা বলতেছি না, আমি 20 কোটি মানুষের কথা, ওই অর্গানাইজার গুলো একদম স্ক্যামার একটা, ওটা মানে ফায়দা উঠাইছে, ওটা একদম ফায়দা উঠাইছে। যাই হোক, যেহেতু কথা বাতলে মেলা কথা মেলা পাতা যাব, হ্যাঁ আজকে শেষ না, আমরা আরো বহুম ইগনা নিয়ে ডিসকাস করুম। তো লাস্ট একটা কোশ্চেন আমি সবার এই যে বলে ভাবছি, কারণ আমরা আসামের বলা খান, আসামিস, আমি একটা কোশ্চেন আসামিজ এই যে গামু, যেটা তুই নাকি আসামিজে অ্যান্সার দিবি বলে ভাবি। তো শুরু করি। হ্যাঁ নিশ্চয়। তো আমরা প্রাউডলি কই আমরা আসামিজ। তো যেহেতু তুমি ডান্সের লগত জড়িত আছিলা, তুমি ডান্স কৰিছা বা একেলগে কৰিছো, ডান্সগুলো কৰিছিলো আমি। ইভেন রিসেন্টলি মোর একটা মেসেজ আহিছিল, ডান্স শিকিব কলকাতাত আপোনাৰ ডান্স ক্লাস ক'ত বলে, মই বোলো ডান্স ক্লাস মৰি গৈছে। নাই নাই, ডান্স ক্লাস মরি গেছে। তো ডান্স ক্লাস মরি গেছে। তো বহুতে নাজানে বিহু ডান্স কি, যদি বিহু ডান্সৰ বিষয়ে অলপমান এক্সপ্লেইন কৰি দিলা হয়, যে কাৰণ আমাৰ অডিয়েন্স বেছিভাগ অসমৰ বাহিৰতো আছে, সিহঁতে আমাৰ কালচাৰটো গম পাব। মানে বিহু হ'ল এটা কালচাৰ, আমাৰ অসমীয়া কালচাৰ, এইটো এটা উৎসৱ, জাতীয় উৎসৱ, য'ত আমি চেলিব্ৰেট কৰোঁ উইথ দ্য বিহু ডান্স। আৰু ইয়াৰ মুহূৰ্ত অসমত বহুত বেছি। তো সেইটো মানে এক্সপ্লেইন কৰিব গ'লে মানে আমাৰ যিমানকেইটা বিহু উৎসৱ আছে গোটেইকেইটাতে আমি তাৰে মুহূৰ্ত দিওঁ। আৰু ফাৰ্ষ্ট প্ৰায়ৰিটি ক'ব গ'লে অসমৰ কালচাৰত বিহুটোৱে আহে, কাৰণ আমি নিজকে এক্সপ্ৰেছ কৰোঁ বিহুৰ জৰিয়তে, এক্সপ্ৰেছ কৰোঁ বিহুৰ জৰিয়তে। আৰু বহুত মানুহৰ এইটো ভুল ধাৰণা আছে, মই ডেন্সটো এপাৰ্ট এছাইড ৰাখিলোঁ। আৰু ক'ব গ'লে বহুতৰ মানুহৰ মানে ভুল ধাৰণা এইটো যে বিহুটো বোলে কি এইটো ধৰ্মীয় উৎসৱ, ধৰ্মীয় উৎসৱ নহয়, এইটো এটা জাতীয় উৎসৱ। ধৰ্মীয় এইটো একদমই ভুল ধাৰণা, কাৰণ আমি চবেই পালন কৰিছো। আজিকালি মানুহে এইটো পালন নকৰে, ডিভাইড এণ্ড ৰুল পৰি গৈছে। আৰু তাৰ পিছত এইটোৱে ৰিজন, মানুহে এইটো মানে ধৰ্মীয় উৎসৱ বুলি বিবেচনা কৰে, কিন্তু এইটো ধৰ্মীয় উৎসৱ নহয়, এইটো জাতীয় উৎসৱ। অসমৰ সমূহ নাগৰিক যিমান কেইজন মানুহ আছে সকলোৰে এইটো এটা পাৰ্ট, সকলোৱে এইটো চেলিব্ৰেট কৰিব পাৰে। ভাল লাগিল, কথা পাতিলে পাতিয়ে থাকিব মন যাব। তো আমি এতিয়া উভতি আহোঁ আমাৰ
বাংলা ভাষা বাংলা ভাষায়। যাই হোক, তাহলে জাস্ট আমি এখন আর বেশি কন্টিনিউ করি না, এনে শেষ করি। আইসা ভাল লাগছে, যেহেতু কেবা একটা ট্রাই করবার চাইছিলাম, তোর লগে বসছিলাম, সাপোর্ট করছা, আইসা ইভেন তোর রেস্টুরেন্ট দিছা। থ্যাংক ইউ আহ, এনি টাইম ওয়েলকাম। আবার anytime যদি আবার welcome. বন্ধুরা আবার আইব। তো আমি দর্শকরা একটা কথাই কবার চাই, কেউ কিছু দিকে জাজ করার আগে একটাবার ভাইবা দেখেন যে অ্যাকচুয়ালি রিয়েলিটিটা কি। কারণ জাজ করাটা ঠিক, কারণ আমার কেউ যদি এনে 9 দেখতাছে, কেউ চোখে 6ও দেখারে, দুজনই কারেক্ট, দুজনেই কারেক্ট। দুজনের পয়েন্ট অফ ভিউ থেকে দুজনই কারেক্ট। তো আমরা কারে রং কমু, কারে রাইট কমু? আমি 9 দেখতাছি মানে এটা না যে আমি রাইট, ও রং। ওর সাইডে গেলে দেখুন যে অতি রাইট। তো জাজ করার আগে একবার যাচাই করে নিয়েন। বাকি ভিডিও যদি এই তৈরি আইসেন, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। ভাই তুই দি কো আপনার কই মন ধরতাছ না। গরিব মানুষ নতুন নতুন চ্যানেল খুলছে, একটু করে দিয়েন আর কি। করবো 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 কইছি করবো। আঙ্গরেও কইরেন, আঙ্গ দরকার মেলা বেশি। ও তো কবার গেলে হবে পাড়া দিল, কবার গেলে নাই আমরা আসি আঙ্গ একটু করেছি আঙ্গ বানাবো। যাই হোক, তাহলে আজকের মতন আমরা এনে সমাপ্ত করি। গুড নাইট, আবার দেখা হবো নেক্সট কোনো এপিসোডে। তার আরো কিছু মানে ডাউট থাকলে কমেন্টে জানাইন, কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টে জানান। হ্যাঁ অনুক অনেক হ্যাঁ বুঝলা জায়গা নতুন না পুরানা, এখন তো এক্সপিরিয়েন্স মানুষ নিয়ে বইছি। তো যদি এর বিষয়ে বা গ্রুপের বিষয়ে কিছু জানার আছে, যে না যাবা বিয়ার বিষয়ে, আপনারা কমেন্ট করেন। কই পারছেন না কিন্তু করে নেন না, আমি জানাবো অন্য আর টেনশন বেশি বেশি করে আমার বাইটার ওইটুকু সাপোর্ট করেন। আশা করি ফিরোজ হোসেন তুই এই লাইনে ওইটুকু আইগে যাহারস। বহুতই মানে আগেও বহুত কিছু মধ্যে তোরা দেখছি ট্রাই করছি, ট্রাই করা না, বহুত কিছু মধ্যে আপগ্রেডেড এডুকেশন লাইনের লগে বহুত আগে থেকে জড়িত। তো সোশ্যাল মিডিয়া কন্টেন্টেও আগে পরে আসিল, কিন্তু অ্যাক্টিভ আসিল না। আশা করি এটার মধ্যেও তুই একটা সাকসেস উপার্জন কর ইনশাল্লাহ। তাহলে বাই, গুড নাইট।